আমি জানি আপনি তরবারি কতটা ঘৃণা করেন, কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে। তারা সম্পদ চুরি করেছে, তারা ব্যবসা করতে দামেস্ক যাচ্ছে, আমাদের ঘরে ঠিক পাশ দিয়েই। আমি বলি আল্লাহর রাস্তায় তাদের আক্রমণ করি। আমি দুঃখিত, রেগে গিয়েছিলাম। এটা আমার মাথায় যন্ত্রণা দিচ্ছে। দয়া করে লড়াই করেন। ভুবা, সূর্যটা দেখো। এটা তো নামাজের সময় না। এটা নতুন নাজিল হয়েছে আল্লাহ থেকে তার বার্তাবাহকের প্রতি। যুদ্ধ করো, যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে, তাদের বহিষ্কার করো যেখান থেকে তোমাদের বিতাড়িত করেছিল। যেহেতু হত্যার চেয়ে নির্যাতন খারাপ, যুদ্ধ করো যতদিন না নির্যাতন থেমে যায় এবং পুরোপুরি ভুলে যায়। তারা যদি থেমে যায় তাহলে আর যুদ্ধ করার দরকার নেই, কারণ মহান আল্লাহ যুদ্ধ পছন্দ করেন না। তাই যুদ্ধ করো আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই নিয়ম আমাদের নবী আপনাদের উপর জায়েজ করেছেন। মহিলাদের আঘাত করতে পারবেন না, শিশুদের বা কোনো বৃদ্ধদের, জনগণদের কোনো আঘাত করবেন না, কৃষকদের কোনো আঘাত করবেন না যারা মাঠে কাজ করে। আপনারা গাছপালা কেটে ফেলবেন না, তাদেরকে আঘাত করুন যারা আপনাদের বের করে দিয়েছে, আপনাদের অধিকার হরণ করেছে, আপনাদের সম্পদ নিয়ে ধনী হয়েছে। এখন বদরে যুদ্ধাভিমুখে মদিনা থেকে খবর এনেছি, তোমরা অস্ত্র ধরো, তোমাদের সম্পদ রক্ষা করো। আমাদের ক্যারাভানকে আক্রমণ করার জন্য মোহাম্মদ মদিনা থেকে বের হয়ে আসছে। কয়জন মানুষ? 300 জন।
2টা ঘোড়া। আমরা 100 ঘোড়া নিব। কয়টা উট? উট কয়টা? 70টা। আমরা 170টা নেব। এর সাথে আপনি আমার আরো 20টা উট অবশ্যই যোগ করবেন। এই যুদ্ধটা আমি করতে চাই। এই যুদ্ধ আমরা হারবো না। আবু সুফিয়ানের ক্যারাবিনের দিকে যাও, ওকে বেনাউর দিকে যেতে বলো। আমরা সৈন্য নিয়ে আগামীকাল ওর সাথে যোগ দেব। বদরের যুদ্ধ। মোহাম্মদের দল এখান থেকে যাচ্ছে, আমি আমার ক্যারাভ্যান সহ এখানে একদিনের যাত্রায় বদরের যুদ্ধ অভিমুখে। আমার পছন্দ হচ্ছে না। আমার ক্যারাভ্যানে মক্কার সম্পদ আছে, তাই এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সবাই তৈরি হও, চালাও। আমরা পশ্চিমের দিকে যাচ্ছি, যুদ্ধ থেকে দূরে। তুমি তা পারো না। বদরে তোমার অবশ্যই যাওয়া লাগবে। আমরা তাদের ডিমের খোসার মতো ভেঙে চুরমার করে দেব। আমি সারা রাত চললে সকাল নাগাদ মোহাম্মদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। তোমার আত্মসম্মান কি আবু সুফিয়ান? আত্মসম্মান? আরে আত্মসম্মান আমার উটের পেছনে বাধা আছে। হ্যাঁ, আমি পালাবো।